বাজার আমার ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবককে বলতে লাগলো, এ যুবক আজ তোমাকে বলে দিলাম তুমি আমার খিদমতের উদ্দেশ্যে আমার পেছনে পেছনে একদিন নয় দুই দিন নয় তিনটা দিন তুমি আমার পেছনে ঘুরতেছ। আমি যখন জিজ্ঞাসা করলাম, যুবক বলল, হুজুর গো আপনাকে আমার খুব পছন্দ, কারণ পৃথিবীর জমিনে সততা ব্যক্তি আমি খুঁজে পাই না গো নবী, সত্যবাদী ব্যক্তি আমি খোঁজ করে পাইলাম না, তালাশ করে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ যদি আপনার খিদমত করতে যদি একটু অনুমতি দিতেন, আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকব ততদিন আপনার খিদমত করো। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা গো আজ থেকে তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার খিদমতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বাবা, যদি মাঠে আজকে বাজারে আজকে ময়দানে যেখানে দয়ার নবী মুস্তাফা যেতেন, তিনার পেছনে যারা ওই ইহুদি যুবক পেছন পেছন হাঁটতে শুরু করত। অন্যান্য ইহুদিগণেরা আজকে দেখা গেল ওই যুবক ইহুদিকে বলতো, এ যুবক রে আজকে ওই মুহাম্মাদের পেছনে পেছনে তুই ঘুরে কি পেয়েছিস বল। এ যুবক আজকে তুমি ওই মুসলমানদের মুহাম্মদ, আজকে তুমি তার পেছনে ঘুরতে ঘুরতে কি পেয়েছো বলো। আজকে ওই যুবক বলতেছে, এ ইহুদি ভাইরা শুনে নাও, আজকে আমি যেটা পাবো আজকে তোমরা সেটা পাবে না, সেটা তোমরা পাবে না। আল্লাহর নবী কি করলেন বাবা, একদিন দুই দিন এক মাস দুই মাস করতে 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 হঠাৎ করে সময় মিলে গেল। আল্লাহর নবী কি করলেন, ঠিক আসরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়ে দিলেন। আল্লাহর নবী কি করলেন, মসজিদে চলে গেলেন, ভিতরে প্রবেশ করবেন। ইহুদি যুবক নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আমি কে আপনাদের মসজিদে ঢুকতে পাবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবক আজ তুমি আমার কালেমা পড়ে মুসলমান হও নাই, এর জন্য তুমি এই ঘরে তুমি ঢুকতে পাবে না, তুমি এই জায়গাতে দাঁড়িয়ে যাও, আমি নামাজটা পড়ে এসে আবার আমরা দুইজনে একসঙ্গে চলে যাব। এইভাবে বললেন, বাবা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি নামাজটা পড়ে আসি, আর নামাজটা পড়ার পর বাবা তুমি আর আমি একসঙ্গে দুইজনে আবার সামনে দিকে এগিয়ে যাব। আল্লাহর নবী মসজিদে চলে গেলেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ায়মান হয়ে গেলেন, আল্লাহর নবী নামাজ পড়তেছেন। এইদিকে যুবক আজকে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, বাবা জীবনেরা আমার ভাইরা আমার মায়েরা আমার গো, আল্লাহর নবীর পবিত্র জুতা মুবারক গুলো রেখে দিয়ে মসজিদে যখন যায়, ওই যুবক ওই নওজোয়ান ইহুদি যুবক জুতাগুলোকে বাবা আজকে জানো, আজকে বুকে জানো লাগিয়ে নিলেন, আজকে জানো সিনাতে লাগিয়ে নিলেন, আজকে জানো ব্রাদার মুসলমান দুই হাত দিয়ে যেইভাবে আমরা পবিত্র কোরআন শরীফ এইভাবে বুকে জড়িয়ে ধরে, ঠিক ওইভাবে আজকে জানো ওই ইহুদি যুবক নবী মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মোবারকগুলো যেন সিনাতে লাগিয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এইদিকে বাবা নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী কি করলেন? মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন। আল্লাহর নবী জমিনের দিকে তাকিয়ে দেখলেন জমিনে চটি নাই, নিজের চটিগুলো যেন দেখছেন যে ওই ইহুদি যুবকের বুকে যেন সিনাতে যেন লাগিয়ে ধরে রেখেছে। নবী তো নবী, সেই নবীর পবিত্র চটি মুবারক আজ দেখা গেল ইহুদি যুবক নবীর কালেমা পড়ে না। ওই ইহুদি নবী মুস্তাফার পবিত্র চটি মুবারক গুলো সিনাতে লাগিয়ে রেখেছে। আমার নবী বললেন, এই ইহুদি যুবক বলো বলো, আজকে তোমার আজকে পায়ের চটি গেল, আমার পায়ের চপ্পা দেখা গেল চপ্পল গুলো আজকে তোমার সিনাতে কেন বলো যুবক? আমার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার মায়ের চাইতে, আজকে আমার বাবার চাইতে, আজকে আমার আত্মীয় স্বজনের চাইতে, আজকে গ্রাম প্রতিবেশীর চাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর চাইতে, সবার চাইতে আপনাকে আমি বেশি ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ এই কারণে আপনার পবিত্র জুবা আজকে চটি মুবারক গুলো সিনাতে লাগিয়ে রেখেছি। আজ যদি আপনার চটি মুবারক গুলো যদি সিনাতে যদি না লাগিয়ে রাখে নবী গো, আজকে হয়তো আমার বারবার কথা মনে হবে, হয়তো মনে হবে, আজকে দেখা গেল গ্রাম প্রতিবেশীর কথা মনে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ পৃথিবীর জমিনে আজকে কোন বান্ধবীর কথা যেন আমার স্মরণে না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন যুবকের কথা যেন মনে না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমনকি আমার আব্বা মায়ের কথা যেন মনে না আসে। আজকে ওই যুবক একদিন দুই দিন করতে করতে বাবা, এক মাস দুই মাস করতে করতে কয়েকটা বছর যেন অতিবাহিত হয়ে গেল নবীর খিদমতে। হঠাৎ করে যেন ওই ইহুদি যুবক যেন একদিন নয়, দুই দিন নয়, তিনটে দিন যেন নবী মুস্তাফার সঙ্গে আর দেখা নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে আবু বকর সিদ্দিককে ডাকলেন, ওমর ফারুককে ডাকলেন, ওসমান গনিকে ডাকলেন, শেরে খুদা আলীকে ডাকলেন, অন্যান্য সাহাবায়ে কেরামকে ডেকে নিয়ে বললেন, এ আবু বকর বলো বলো, আজকে ওই ইহুদি যুবক আজকে আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, আমার খিদমতে হাজির থাকে। হে আবু বকর, আজকে ওই ইহুদি যুবকটা কেন আমার পেছনে পেছনে ঘোরে না? আজকে চলো গো চলো, আজকে তার বাড়িতে আমরা যাব, আর যাওয়ার পরে ওই ইহুদির খোঁজ খবরটা নেব, ওই ইহুদিকে তালাশ করব। আজকে যদি বাড়িতে যদি না থাকে, আজারে বাজারে যদি না থাকে, যেই জায়গাতে থাকুক না কেন, আমাকে যে মহব্বত করে, আমাকে যে আমার পাগল যে আমার দেওয়ানা যে আমার আশিক যে, আমি তাকে খুঁজে বের করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম জানো আজকে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা আজকে ওই ইহুদির বাড়ি চলে গেলেন। ওই ইহুদির বাড়িতে যাওয়ার পরে ঠিক গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বাইরে থেকে জানো ওই দরওয়াজাতে খটখট খটখট করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি গো? আল্লাহর নবী বললেন, আমি আপনার ছেলের আজকে দিওয়ানা। আজ আমি ওই মোহাম্মদ আপনার সন্তান যাকে ভালোবাসে আমি সেই ব্যক্তি বাইরে হাজির হয়ে আছে। আমি সে বাইরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই যুবকেরা আজকে গেটটা জানো গেটটা খুলে দিল। গেটটা খুলে দেওয়ার পরে আজকে জানো দেখছে ওই ইহুদি যুবক যে নবীকে ভালোবাসে, নবীর দেওয়ানা, নবীর আশিক, নবীর পাগল। আজকে ওই যুবক আজকে জানো দেখে বাবা আল্লাহর নবীকে দেখার পরে জানো আজকে খাট থেকে জানো উঠে বসার চেষ্টা করলেন। আল্লাহর নবী বললেন, বাবা তুমি ওই জায়গাতেই থাকো গো। আল্লাহর নবীকে দেখে ওই ইহুদি যুবক জানো উঠতে বসার চেষ্টা করছে। বাবা নবী মুস্তাফা বললেন, ও যুবক, ও বাবা তুমি ওই জায়গাতে শুয়ে থাকো, আমি তোমার কাছে আসছি গো। আল্লাহর নবী কি করলেন? যুবকের কাছে গেলেন। আল্লাহর নবীর পবিত্র চেহারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমার নবী মুস্তাফা বললেন, এই ইহুদি যুবক, ও বাবা তুমি কেন কাঁদো গো? আজকে তোমার চোখে কেন পানি গো? আল্লাহর নবীর কথা বেয়া ওই ইহুদি যুবকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনাকে পৃথিবীর জমিনে আজকে আপনাকে এতটা ভালোবেসে ফেলেছে নবী গো, আজকে 3টা দিন নয় 3টা বছর মনে হচ্ছে আমি আজকে আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জীবন গো, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। পাইলে আপনার চরণ ধুলি রাখিবা যতনার সিনেতে তুলি, তাও মিনে কয় নবী নবী, আমার দেহ ও আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আপনি আমার দয়ার নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি 3 দিন নয় গো নবী 3টা বছর যেন অতিবাহিত করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, যুবক তুমি কাঁদিও না গো, কাঁদিও না, তোমার চোখের পানি যেন আমাকে ভালো লাগে না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে যুবক। এ যুবক আজ তুমি ওই জায়গাতে আরাম করো। আল্লাহর নবী কি করলেন? ওই যুবকের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই যুবকটা নবী মুস্তাফাকে বললেন, নবী গো আজকে আপনি এই জায়গাতে একটু যদি বসে যান আমি বড় খুশি হয়ে যেতাম। আমার যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি একটু বসে যেতেন আমি বড় খুশি হয়ে যেতাম। দয়ার নবী রে বাবা, ও দয়ার নবী কালে কামলে ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানা ওই যুবকের কথা পার সঙ্গে সঙ্গে ওই যুবককে খুশি করার জন্য, ওই যুবককে খুশি রাখার জন্য আল্লাহর নবী তিনার পাশে গিয়ে বসে গেলেন। কথাবার্তা সমস্ত কিছু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চুপ থেকে গেলেন।
গেলেন আমার আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন এইভাবে চুপ থেকে গেলেন ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন চুপ থেকে গেলেন ওমর যেন বলো চুপ থেকে গেলেন উসমান গনিও যেন একই কথা বলেন আমার শেরে খোদা আলী তিনিও যেন একই কথা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কেন আপনি চুপ থেকে গেলেন আল্লাহর নবী বললেন ইয়া আবু বকর ওমর উসমান আলী গো আজকে আমি যা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না আবু বকর আমি যে দেখতে পাচ্ছি গো একজন ব্যক্তি মাহফিলে চলে এসেছে একজন ফেরেশতা যে আজকে এই ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর কথা বেয়ে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর গো আজ আমি জানো এই ঘরের ভিতরে মউতের ফেরেশতাকে আমি দেখতে পাচ্ছি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবু বকর আমি যেই ব্যক্তিকে দেখলাম বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী को দেখতে পাই নাই আল্লাহর নবী বললেন আবু বকর এই জায়গাতে মউতের ফেরেশতা হাজির আছে নবী এই জায়গাতে কার হবে যদি একটু বলে দেন গো নবী আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি এই বিছানায় শুয়ে আছে এই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করবে এই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ বছরের পর বছর চলে গেল মাসের পর মাস চলে গেল দিনের পর দিন চলে গেল নবী গো এই ইহুদিকে কখনো একবার বলেননি ইসলামের দাওয়াত দেন নাই গো নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও যুবক আজ তোমাকে একটা কথা বলবো যেটা কোনদিন বলি নাই রে যুবক সেই কথাটা হচ্ছে এটাই যে আজকে তোমাকে এটাই বলবো যে একবার আমার কালেমাটা যদি একবার পড়ে নাও আমি বড় খুশি হয়ে যাব আমি বড় খুশি হয়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যখন ওই যুবক বিছানা থেকে উঠে বসে গেলেন আল্লাহর নবী বললেন ও যুবক আজ তুমি একটু উঠে বসলে বসো গো তবে বলো গো বলো আমার তুমি কালেমা পড়বে কিনা বলো আমার কালেমা তুমি পড়বে কিনা বলো যুবক নিজের বাবার দিকে তাকিয়ে দেখে নিজের মায়ের দিকে তাকিয়ে দেখে যুবক যেন মাকে বলতে চায় মা গো যাকে আমি ভালোবাসি যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি গো আজকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আজকে ওই মুসলমানদের মুহাম্মদকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাই যদি ওই নবীর কালেমা পড়ার হুকুম দিতে যুবকের আব্বা বলল এ বেটা দেরি করিও না কারণ তুমি নাবালক নয় তুমি সাবালক অতএব ওই মধুমাখা কালেমাটা তুমি পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুসলমান শামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফার জানওয়াই কালেমা মধুমাখা কালেমাটি পড়ে নিলেন। কালেমা পড়ে নিতে আজকে যখন কালেমাটা পড়তেছেন, আল্লাহর নবী একটা 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 করে বলতেছেন। ওই ইহুদি যুবক যেন বলতেছে লা ইলাহা, নবী বললেন, ওই যুবকটাও বললেন লা ইলাহা, লা ইলাহা। আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যুবকটাও যেন বললেন ইল্লাল্লাহ। আর মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যেন বাবা আস্তে 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 ওই যুবকের কাছে যেন কাছে আসছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস ওয়াসাল্লাম যেন ওই যুবকের জানটাকে কবজ করে নিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা আমার আবু বকরকে বলে, আবু বকর, আর ওই যুবক নাই গো, আজকে যে কালেমা পড়ল সে আর পৃথিবীর জমিনে সে আজকে হাত নড়াতে পারবে না, সে আজকে পা নড়াতে পারবে না, আমার সঙ্গে কথা বলতে পারবে না, আজকে মা মা বলে ডাকতে পারবে না, আজকে বাবা বলে ডাকতে পারবে না। আবু বকর, যত তাড়াতাড়ি করে পারো এই আমার আশিক দেওয়ানা ইহুদি যুবক আজকে মুসলমান হয়ে গেছে, আর কবরের ব্যবস্থা করো। ইহুদির যুবক ওই নবী মুস্তাফার কালেমা যখন পড়ে নিলেন, ও তো মুসলমান হয়ে গেলেন, তার কবরের ব্যবস্থা করতে হবে। আবু বকর, ওমর, ওসমান সকলেই যেন ব্যবস্থাপন শুরু করে দিল। আল্লাহর নবী যেন ওই যুবকের পাশে যেন বসে রইলেন। গোসল হলো তাকে। বিরাদার মুসলমান শামিনে ইকরাম, আজকে যেইভাবে আমরা খাটলা কাঁধে করে তুলে নিই রে বাবা, ঠিক ওইভাবে যেন ওই যুবককে যেন খাটলির উপরে তুলে নিয়ে দুলহার মতন সাজাতে সাজাতে সাজিয়ে নিয়ে বাবা আজকে দেখা গেল এক পা দু পা করে আজকে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। বিরাদার ও মুসলমান শামিনে ইকরাম, আল্লাহর নবী যেন গুটি 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 পায়ে যেন হাঁটতেছে। আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যেন আপনি হাঁটতেছেন আস্তে 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 কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কেন আপনি এত আস্তে হাঁটতেছেন গো নবী? আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার ভালোবাসার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, ও আবু বকর গো, আজকে তোমাকে তো বললাম তোমার নবী যা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। এ আবু বকর, ওমর, ওসমান, আজকে আলী, তোমরা শুনে নাও, আজকে এই কবরস্থানের দিকে আমরা যেই দিকে যাচ্ছি, আজকে শুধু আমরা কয়েকজন নই গো, আজ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পাক দরবার থেকে আল্লাহর ফেরেশতারা আজকে এই দলে ঢুকে গেছে। মুসলমান সাবিরে ইকরাম, আল্লাহর নবী বলছেন, ফেরেশতারা আমার সঙ্গে হাঁটতেছে, আমার সামনে হাঁটতেছে, আমার ডানে বামে পেছনে চতুর্দিকে যেন বডিগার্ডের ন্যায় আমাকে যেন নিয়ে যাচ্ছে। তাই আমি আস্তে 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 কবরস্থানের দিকে যাচ্ছি। হে বাবজিরাই আমার, ও ভাইরাই আমার গো, আজকে নবী মুস্তাফাকে যদি ভালোবাসা যায়, আজকে তার মরণটা সহজ হয়ে যায় রে বেরাদার। আজ যদি পৃথিবীর জমিনে নবীর আশিক হতে পারি রে বাবা, আজকে নবীর দেওয়ানা হতে পারে, হয়তো কবরে নবী মুস্তাফার নূরানি চেহারাটা দেখে চিনে নিতে পারবো। বেরাদার মুসলমান শামিনে ইকরাম, আজকে আমাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে সময় নির্দিষ্ট করে দেয় নাই রে বাবা। আজকে আব্দুর রহমান কখন মরবে আব্দুর রহমান তো জানে না, আব্দুল জব্বার কখন তিনার
আর আজকে ইন্তিকাল হবে। আব্দুল জব্বার তো জানে না। বেরাদার মুসলমান, এশার নামাজ পড়লাম, হয়তো ফজর আমরা নাও পেতে পারি। বেরাদার মুসলমান সামিনে একরাম, আজ আমরা এশার নামাজ পড়েছি রে বাবা, ফজরে যেন মুয়াজ্জিন হয়তো এটা বলে দিতে পারে যে আমার পেছনে আব্দুল জব্বার নামাজ পড়লো, আজকে সে আর ফজরে আসতে পারেনি, সে ইন্তিকাল করে আছে। সে ইন্তিকাল করে আছে বাবা। মরণ এত কঠিন, একবার যদি মরণ হয়ে যায় রে বাবা, দ্বিতীয়বার আর মরণ হবে না বাবা। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, আজকে সমস্ত কিছু থেকে যাবে, আজকে শুধু এই স্বর্ণ দেহটা পড়ে রবে। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ বন্ধু, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দৌলত সমস্ত কিছু থাকবে, কখন মৌতের ফেরেশতা আসবে, আসার পরে বাবা রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। আজকে সন্তান নিজের পাশে বসে কাঁদবে গো, আজকে নিজের জনম দুঃখিনী মা বসে কাঁদবে, আজকে বাবা বসে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, আজকে শূন্য দেহ পড়ে থাকবে। মরণ যেদিন হবে আমার বন্ধু বান্ধব, জানবে না কেহ, মরণ যেদিন হইবে আমার বন্ধু বান্ধব হবে যে, টাকা পয়সা সব ছাড়িয়া, টাকা পয়সা সব ছাড়িয়া সঙ্গে যাবে না কেউ, শূন্য জীবন পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। এই দুনিয়ায় আপন যারা, সঙ্গে কেউ হবে না তারা, যাব চলে সব ছাড়িয়া, যাব চলে সব ছাড়িয়া, মায়া মমতা স্নেহ শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। বাস বাগানের কোণে রেখে আমাকে রেখে একে একে, বাস বাগানের কোণে রেখে আসবে চলে একে একে, থাকবে তুমি একা শুয়ে,
শুয়ে দেখবে না কেউ বন্ধু শূন্য কাঁচা পড়ে রবে দেহ রে বা শূন্য কাঁচা পড়ে রবে দেহ